হচ্ছে সেকেন্ড কোষ প্রাচীর, তাই তাকে বলা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এবার প্লাস্টার যদি খুলে বেরি তাকে কি বেরোবে? ইট বেরোবে। ইটটা কি বললাম? মিডিল পর্দা বা মধ্য ল্যামেলা, কথা বোঝা গেল না? এবার ইটটা খুলে বের, তাহলে সে পাশে কি পাবি? তার প্লাস্টার পাবি, সে রুমের প্লাস্টার পাবি, তাই সে হয়তো তার গৌণ কোষ প্রাচীর। তার প্লাস্টার যদি খুলে দেয় কি পাবি? সে পাশে পুটি করা পাবি, তার সেটা প্রাথমিক কোষ প্রাচীর। কথা বোঝা গেল? সে রুমের প্রাথমিক কোষ প্রাচীর পুটি, এই রুমের প্রাথমিক কোষ প্রাচীর পুটি, এই দেওয়ালের সে পাশে পুটি, পাশে পুটি, এবার পুটি করা বলা যাকে বলা। তারপরে সে পাশের গৌণ কোষ প্রাচীরকে তার প্লাস্টার, মানে সে দেওয়ালের সেই রুমের প্লাস্টার, আর এই দেওয়ালের এই রুমের প্লাস্টারকে এখানকার গৌণ কোষ প্রাচীর। আর মাঝখানে কে বসে আছে? ইট। ইট তারও এরো, ইট তারও তো এরো, তো ইট তো একটা ইটকে তো দুটো রুমে ভাগ করে দেওয়া হয়েছে, ইট তারও এরো। মিডিল লেভেলা যে আছে, মিডিল লেভেলাটা দুটো কোষকে ভাগ করে দিয়েছে, তোরা দুটো আলাদা আলাদা কোষ, তোরা দুটো আলাদা আলাদা কোষ, তাই সে মিডিল লেভেলা। মিডিল লেভেলার পরে যে স্তর আছে সেটা সেই কোষের গৌণ কোষ প্রাচীর, এটা এই কোষের গৌণ কোষ প্রাচীর। বোঝা গেছে কি বোঝা যায়নি? গৌণ কোষ প্রাচীরের পরে যে স্তর আছে সেটা সেই কোষের প্রাথমিক কোষ প্রাচীর, এটা এই কোষের প্রাথমিক কোষ প্রাচীর। দেখো এটা হচ্ছে মিডিল লেভেলা। মিডিল লেভেলা এরো, এটাও একটা কোষ, এটাও একটা কোষ, তাহলে মিডিল লেভেলটা কি? এরো। মিডিল লেভেলের পরে যে ফাঁকা জায়গা আছে এটা কি গৌণ কোষ প্রাচীর? এর যে ফাঁকা জায়গা আছে এটা এর গৌণ কোষ প্রাচীর, এই কোষে, এটা এই কোষে। এই যে দাগটা আছে এটা এর প্রাথমিক কোষ প্রাচীর, এই যে এর দাগটা আছে এটা হচ্ছে এর প্রাথমিক কোষ প্রাচীর। তাহলে এই কোষের জন্য কি কি হলো? মিডিল লেভেলা, কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর। যদি এই দিক দিয়ে যাই তাহলে প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, মিডিল লেভেলা। আবার এই কোষের জন্য কি হবে? প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, মিডিল লেভেলা, এই তিনটা। এবার এই মধ্যপর্দা বা মিডিল লেভেলা কি কি অংশ নিয়ে গঠিত আমরা একটু জানবো, যেটা আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ টাইপ কোশ্চেন আমাদের আসবে। এইটুকু আমাদের জেনে নেওয়া উচিত যে মধ্যপর্দা বা মিডিল লেভেলা কি কি জিনিস নিয়ে থাকে। প্রধানত 3-4টা জিনিস আছে: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেপটেট। এটা আমার সঙ্গে বলো, কি কি বললাম? মিডিল পর্দা বা মধ্য লেভেলা কি কি জিনিস নিয়ে গঠিত, এটা সঙ্গে বলো, দিলে অভ্যাস হবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেপটেট, এটা কি কি নিয়ে গঠিত? মিডিল পর্দা বা মধ্য পর্দা, মিডিল লেভেলা বা মধ্য পর্দা, কোষ প্রাচীরের মিডিল পর্দা বা মধ্য পর্দা, এই তিনটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেপটেট, আরো আছে, প্রধানত এই তিনটা নিয়ে গঠিত। বলো, কথা বলো। গৌণ কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত? মানে মিডিল পর্দার পরে যে আছে তারও এরো, বুঝলে? এর গৌণ কোষ প্রাচীর, এর গৌণ কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, এইগুলো আছে। লিডিং করবে লিগনিন, সুবেরিন, এগুলো। তাহলে কি কি বললাম? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, এগুলো। এবারে গৌণ কোষ প্রাচীরের পরে তারও প্রাথমিক কোষ প্রাচীর, এরও প্রাথমিক কোষ প্রাচীর। দেখো প্লাস্টার তারও সিমেন্ট দিয়ে, বালি দিয়ে তৈরি, আমারও সিমেন্ট বালি দিয়ে তৈরি। পুটি তারও চুন জাতীয় কেমিক্যাল, সাদা সিমেন্ট দিয়ে তৈরি, আমারও চুন জাতীয় সাদা সিমেন্ট দিয়ে তৈরি, হ্যাঁ কি না? তো একই ব্যাপারটা এরকম। তার দেখুন প্লাস্টার, ইট তো ইট দিয়ে তৈরি, ইট দিয়ে তৈরি, কাদামাটিকে পাকা করে পুড়িয়ে বানানো হয়েছে। তারপরে হচ্ছে কি প্লাস্টার হয়েছে, আমারও প্লাস্টার, তারও প্লাস্টার। আমার প্লাস্টার কি কে তৈরি? এবার প্লাস্টার মানে কি? গৌণ কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর কি কে তৈরি? এখানে গৌণ কোষ সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। আর আমাদের দেওয়ালে গৌণ কোষ প্রাচীর কি আছে? প্লাস্টার কি কে তৈরি? বালি আর সিমেন্ট দিয়ে, বালি আর সিমেন্ট দিয়ে। তো সেখানে বালি সিমেন্ট লিখে দিব, এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন লিখে দিব। তার পুটি কি কি? সাদা হোয়াইট সিমেন্ট আছে, চুন আছে, কিছু রং আছে, কিছু কেমিক্যাল আছে, যে পুটি বানানো হয়। তার সেখানে প্রাথমিক কোষ প্রাচীর, তার প্রাথমিক কোষ প্রাচীর হোয়াইট সিমেন্ট, চুন, CaCO3 পাউডার, এগুলা দিয়ে তৈরি। আর এর প্রাথমিক কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন দিয়ে তৈরি। এটা সোজা সাপটা কথা। আর কি কোনো ব্যাপার আছে কিছু? আর তাহলে আরেকবার বলে নাও, প্রাথমিক কোষ প্রাচীর কি কি অংশ নিয়ে গঠিত? গৌণ কোষ প্রাচীর কি কি অংশ নিয়ে গঠিত? সেলুলোজ প্রায় এক। আর মধ্য পর্দা কি কি নিয়ে গঠিত? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর পেপটেট। ক্যালসিয়াম কি করতে সাহায্য করে? উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। ক্যালসিয়াম কি করতে সাহায্য করে? উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। আমি একটু তাড়াতাড়ি বলে নিচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে। দুটি কোষ আছে, দুটি কোষের মাঝখানে এটা সাইটোপ্লাজম, তো এটা তো নিউক্লিয়াস, তাই কি না? আর এটা সাইটোপ্লাজম, এরও সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস, এরও সাইটোপ্লাজম। প্রত্যেক কোষের মধ্যে খাদ্য বস্তু, উৎসেচক, হরমোন, রেচন বস্তু সব আদান প্রদান হয়। তাহলে উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত জল কি করে পৌঁছায়, আর পাতার তৈরি খাদ্য কিভাবে সব অঙ্গে পরিবাহিত। তার মানে কি কোষে কোষে ট্রান্সফার হয়ে চলে আসছে। আমার পেট ব্যথা হয়েছে, পা কেটে গেছিল, এখানে ইঞ্জেকশন পেরেক ফুটে গেছিল, আর আমি ইঞ্জেকশন নিয়েছিলাম
নিয়েছিলাম কোথায়? হাতে। তাহলে হাতে ইনজেকশন নিলে পা ভালো হয়ে গেল কি করে? তাহলে হাতে নেওয়া ইনজেকশন পা পর্যন্ত পৌঁছেছে না, সেই মতো ভালো হয়েছে, তাই কি না? উদ্ভিদে পাতায় খাদ্য তৈরি হয়, মূল মোটা হয় কি করে? তাহলে খাদ্যটা মূল পর্যন্ত পৌঁছায় বলে তো মূল মোটা হয়, কাণ্ড পর্যন্ত পৌঁছায় বলে তো কাণ্ড মোটা হয়, ফুল পর্যন্ত পৌঁছায়, ফল পর্যন্ত পৌঁছায় তো ফলটা বড় হয় পাকে। তাহলে এই খাদ্য কোষ একে অপরের সঙ্গে যায় কি করে? কোথায়? না, এই একটা কোষ থেকে একটা কোষ, আরেকটা কোষ থেকে একটা কোষ, আরেকটা কোষ থেকে আরেকটা কোষ, এই রকম হয়ে 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 চলে যায়। হ্যাঁ, তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে নিয়ে যাবে তার মধ্যে কিছু যোগাযোগ রাস্তা থাকতে হবে তো, না যাবে কি করে? আরে যোগাযোগ কিছু না থাকলে তো যাবে নি। নদীর এপারে সেপারে যোগাযোগ রাখতে হবে তো, বোট, নৌকা, জাহাজ, নালে সেতু, নালে ওভারব্রিজ লাগাও, নালে নৌকা, বোট, সেতু লাগাও, নৌকা লাগাও, জাহাজ লাগাও, নালে ওভারব্রিজ লাগাও, শুধু লাগাতে হবে, নালে এপাশ থেকে সেপাশে লোক যাতায়াত করতে কি করে? তেমনি একুশ থেকে একুশে কে আসবে? কিছু তো আসবে, কার মাধ্যমে নিয়ে আসবে? কানেক্টেড কে রেখেছে? যে কানেক্টেড রেখেছে সাইটোপ্লাজমের সঙ্গে একে অপরে, প্রত্যেকটা কোষের সঙ্গে প্রত্যেকটা কোষের একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, তাকে বলা আছে কি? প্লাজমোডেসমাটা। তাকে কি বলা আছে? প্লাজমোডেসমাটা। আর এই প্লাজমোডেসমাটার মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে সমস্ত কিছু যাতায়াত করে, পরিবাহিত সব বস্তু, উৎসেচক, হরমোন, খনিজ পদার্থ, পুষ্টি, রেশন বস্তু, যা যা পরিবাহিত হওয়া জিনিস সব এইভাবে এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার হয়ে 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 প্লাজমোডেসমাটার মাধ্যমে যায়। আবার এই প্লাজমোডেসমাটা একে অপরের সঙ্গে সম্পর্কও রক্ষা করে, একে অপরের সঙ্গে সম্পর্ক। এখানে বেশি পৌঁছে গেছে তো এখানে কম পৌঁছেছে, এখান থেকে আবার এখানে পাঠিয়ে দিবে। এখানে কমে গেছে তো এখানে বেড়ে গেছে, ক্যালসিয়াম এখানে বেড়ে গেছে, এখানে কমে গেছে, এখান থেকে এখানে পাঠিয়ে দেবে। এখানে ম্যাগনেসিয়াম বেড়ে গেছে, এখানে কমে গেছে, এখান থেকে এখানে পাঠিয়ে দেবে, ব্যালেন্স করে দিচ্ছে। মোটামুটি এরকম করে তো এইভাবে হচ্ছে কি